যেই ঘরে বাচ্চারা অসুস্থ মনে হয় সেই ঘরে বড় ছোট সবাই অসুস্থ। আর যতক্ষণ বাচ্চারা সুস্থ না হয় আমার মনে হয় কি আমরা সবাই অসুস্থ। মোট কথা আমার মেয়েরা যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ আমরা আমাদের সবার একদম খাওয়া দাওয়া ঘুম সব কিছু চলে যায়। মেয়ের যেহেতু জ্বর ছিল সারা রাত ওরে টেক কেয়ার করা লাগছে রাত জায়গা, তো হইতেছে দিনের কাজও শিডিউল মাফিক কিছুই হয় নাই, খাবার দাবার সব কিছু উল্টাপাল্টা। আর কোনো রকম একটা রান্না বান্না করছি এইভাবে কিন্তু হয়েছে। আর এই ভিডিওটা না 2-3 দিন আগের করা, আমি গতকাল তো ভিডিও দিতে পারিনি কারণ আমার মেয়ে অসুস্থ ছিল, আমি কোনো ভিডিও করি নেই, আমার দেওয়া হয়নি আর এগুলো তো করাই হয়নি। আমার কথা হলো সবার আগে আমার ঘরের ফ্যামিলি মেম্বার কেউ যদি অসুস্থ হয় ওরা, তারপরে এগুলা, কারণ এটা হলো শখের জায়গা, এটা করবো। কিন্তু আমার মেয়ে অসুস্থ, ওর নিয়ে এইসব করা তো একদমই যাবে না। ওর আগে সুস্থ করবো মানে মোট কথা টেনশনে কিন্তু এইসব কোনো কাজে হাতে ওঠে না, রান্নাই হয় না, আর কি করবো ভিডিও আর কি এগুলা। তো ওর অসুস্থ একটু আর কি আল্লাহর মেহেরবানিতে ও একটু না সুস্থ হয়েছে, তো এখন একটু ভালো লাগতেছে। তো আজকে এই ভিডিওটা আর কি আপলোড দিলাম 2-3 দিন আগের ভিডিও, যদিও 2-3 দিন আগের ভিডিও। তো এগুলো হইতেছে আমি বুটগুলা আর কি ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিব, কারণ প্রতিদিনের এত মানে সময় নাই যে ভিজাবো আবার এগুলো সিদ্ধ করব তারপর ফ্রিজে রাখবো। তো এই কাজটা একটু এক্সট্রাভাবে করে রাখলাম যাতে আমার পরে সুবিধা হয়। আর এখন হইতেছে 2 ধরনের শরবত করব, আর এটা কিন্তু একদমই চিনি ছাড়া। তো আপনাদের ভাইয়ার কথা হইলো এবার যত রমজানে যত পারো ভাজা পোড়া কম করবা, আর হইতেছে চিনি দিবা না, কোনো শরবতে চিনি দিবা না, জাস্ট একটু লবণ দিবা, তাতে আমরা খাবো। মজার দরকার নাই, আসলে সুস্থতা কিন্তু বড় নিয়ামত। তো সুস্থ থাকার জন্য অনেক সময় কিন্তু অনেক কিছু করা লাগে, যদিও অনেক সময় অনেক কিছু করি, হ্যাঁ মুখের রুচি বা অনেক সময় একটা জিনিস মন চাইলে করি, যদিও এগুলো করা ঠিক না। তো আপনাদের ভাইয়া তো ইফতারিতে বেশিরভাগ আমরা একটু করলেও আপনার ভাইয়া একদম মুঠ খায় পরে খায় না, হয়তো আমরা একটু একটু খাই পরে আর কি, এরকমইভাবেই হইতেছে চলতেছে। ভাত টাত খায়, তো ভাতও রান্না করে ফেলি, ইফতার বানালো অল্প স্বল্প একদম অল্প ইফতার করি যাতে নষ্ট না হয়। তো দেখেন এই যে 2-3 দিন আগে কিন্তু ভিডিওটা করছি, আবার তরকারিও ছিল আমার বাসায়, এরকমই মানুষ যেহেতু সদস্য সংখ্যা খুবই কম, তো তরকারি আবার থাইকাও যায়। তো 1-2 আইটেমই রান্না করি, রমজান মাসে এত খাওয়া হয় না, খুবই অল্প রান্না করি। আর এদিক দিয়ে রান্না করছি, আর রান্না করে একদম সব টেবিলে নিয়ে রেখে দিচ্ছি সুন্দরভাবে, আর পুরোটা রান্নাঘর সুন্দরভাবে ক্লিন করে ফেলছি। আর এই তো দেখতে পাইতেছেন 2টা মুরগির বাচ্চা আনছে মানে শখ করে ওর মেয়ের জন্য। তো মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ।